টাইম প্লাস ব্লগের নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ দুদিন হলো বিয়েবাড়ির থেকে এসছি, আর তার মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে যাচ্ছি বোনের বাড়িতে, কারণ বোন থাকবে না কদিন, আর শাশুড়ি সেখানে গিয়ে থাকবে, মানে দুই মা এক জায়গায় থাকবে। আমার মা একা একা বাড়িতে থাকতে পারে না, ভয় পায়, তাই জন্যই মাকে ওখানে দিয়ে আসতে যাচ্ছি। বেহালায় যাব, অনেকটা পথ, আবার বাড়ি এসে রান্নাবান্না করতে হবে, তাই খুব সকালবেলা ট্রেন ধরেই যাব। ঘড়িতে 4টে মতন বাজে, তখনই ঘুম থেকে উঠেছি, আস্তে আস্তে রেডি হয়ে দুজনে বেরাবো। আর বাইরে তো ভীষণ অন্ধকার, হাওয়াও দিচ্ছে, জানি না কি করে যাব, কিন্তু সকাল সকাল না গেলে না বাড়িতে ফিরে আসা খুব অসুবিধা আর কি, অনেকটা দেরি হয়ে যাবে। আর যেহেতু ট্রেনে যাব, মাঝেরহাট থেকে ট্রেন একদম টাইমই আছে, সবসময় ট্রেন পাওয়া যায় না, তাই টাইম অনুযায়ী আমাকে যাতায়াত করতে হবে। তাই সকালে উঠে রেডি হয়েছি, দেরি করে গেলে দেরি হয়ে যাবে, ছেলেরও স্কুল আছে, বাবারও কাজ আছে, তাই জন্যই সকালবেলা বেরিয়ে যাব। এত সকালে বাইরে বেরোতে ভয়ই লাগছে, দেখো বাইরেটা কেমন অন্ধকার নিস্তব্ধ, একটা গাড়িও নেই। ভেবেছিলাম বাড়ির থেকে যদি গাড়ি পাই তাতেই যাব, কিন্তু কোনো গাড়ি নেই। অগত্যা হেঁটে হেঁটে মোড়ের মাথায় এসে একটা ভ্যান পেয়েছি, তাতে করেই মা আর আমি দুজনে উঠে পড়ছি। আর রাস্তাটা দেখেছো কেমন নিস্তব্ধ, একটা লোকও নেই রাস্তায়। শীতকালে বলেই এরকম, গরমকাল হলে অবশ্য প্রচুর লোকজন থাকতো, কিন্তু শীতকালে সকালবেলা রাস্তায় লোক একটু কমই বেরায়। দেখো গল্প করতে করতে স্টেশনে এসে টিকিট কেটে ট্রেনে কিন্তু উঠেও পড়েছি। আর ওঠার পর মনে পড়লো মা তো সকালে চাটা কিছু খেয়ে আসেনি, বাইরে গিয়ে দেখি একটু চা আছে কিনা, কিন্তু সবাই বললো ট্রেন ছেড়ে দেবে, তুমি উঠে পড়ো, ট্রেনেই চা পাওয়া যাবে, সেখান থেকে মাকে চা কিনে দিও। যারা চা খেতে ভালোবাসে না, তাদের সকালে চা না হলে মোটেই চলে না। আর বসে থাকতে থাকতে চাও পেয়ে গেছি, ও গরম গরম চা দিচ্ছিল, মাকে বললাম তুমি খেয়ে নাও, কারণ চাটা খেলে তোমার ভালো লাগবে। আমি চা খাই না, কিন্তু যারা খায় তাদের ভালোই লাগে। আর মা চাটা খেয়ে বললো ভালোই হয়েছে, খারাপ করেনি, সকালবেলা যে চা পেয়েছি এটাই অনেক। আর এই দেখো মাঝেরহাট স্টেশনে নেমে গেছি। মাঝে মাঝে না ভিডিও করতে পারিনি, কারণ ট্রেনে ওঠার পর হঠাৎ করে দেখছি আমার ফোনে চার্জ হয়নি কালকে রাত্রে, তাই জন্য পুরো ভিডিওটা সেভাবে করিনি। আর এই দেখো স্টেশনের বাইরে বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি, বোন আসলে মাকে দিয়ে আমি আবার ট্রেন ধরবো। আর ওই দেখো বোন এসে মাকে নিয়েও যাচ্ছে। দুজনে খুব তাড়াতাড়ি ব্যস্ত ছিলাম বলে সেই সময় আর ভিডিওটা করিনি, আর ফোনে তো চার্জ ছিল না, তোমাদের বললামই। আমি তাড়াতাড়ি মাকে বোনের কাছে দিয়ে স্টেশনে চলে এসেছিলাম, কিন্তু এসে মন খারাপ হয়ে গেল, কারণ ট্রেন নেই। 8:26 ট্রেন শিয়ালদার, তাই জন্যে আমি আর কি করব, এখানেই বসে আছি। প্রথমে ভেবেছিলাম বাসে করে চলে যাই, কিন্তু বাস রাস্তা আমি অত ভালো চিনি না। যাই হোক, তারপর বাড়ি এসে মোবাইল চার্জে বসিয়ে অনেক কাজ সারি, তারপরে দেখি মোবাইল চার্জ হয়েছে, তারপরে ভিডিও করা আবার শুরু করি। আর কি বলো তো, সকালে বেরিয়ে গেছি না, সংসারের কোনো কাজই হয়নি। কালকে রাত্রে আলুর দম করে রেখেছিলাম, তাই রক্ষা, রান্না করতে হয়নি। আর এখন আমি ঘর মুছবো, তারপরে টুকিটাকি কাজ করব। ষষ্ঠীদি প্রচুর বাসন মেজে রেখে দিয়ে গেছে, সেইগুলো সব তুলে রেখে ভাত বসিয়ে স্নান করতে যাব। আর মা থাকলে অনেকটা কাজ আমার হেল্প হয়ে যায়, কিন্তু যেহেতু আমি আজকে একা না, তাই জন্য একটু হিমশিমই খেতে হবে আজকে আমার, আমি বুঝতেই পেরেছি। আর এই রান্নাঘরে এসে আমি এখন বাসন টাসনগুলো গোছাচ্ছি, তারপরে ভাতটা বসাবো। ভাতটা বসিয়ে স্নানে যাব। চালটা আগেই হাঁড়িতে ভিজিয়ে রেখেছি। আর সুবিধা হয়েছে কি বলো তো, কালকে রাত্রে রান্না করা ছিল, যদি না করে যেতাম তাহলে আমার খুব বিপদ হতো। একটু মাংস আছে, সেটাও গরম করে নেবো, তাহলে দুপুরবেলা দুজনের খাওয়া হয়ে যাবে। ছেলে তো স্কুলে গেছে, ও আর বাড়িতে দুপুরবেলা খাবে না, স্কুলে ওদের অনুষ্ঠান হচ্ছে বলে সেখানেই ও খাওয়া দাওয়া করবে। আর আমি এদিকের কাজটা সেরে নিয়ে বাদবাকি কাজ সারবো। কাজ যত করি শেষ আর হয় না, একটার পর একটা কাজ লেগেই থাকে। আর যখন ভাত বসাতে গেছিলাম না, তখন গ্যাসটা দেখলাম যে আমার শেষ। সুব্রত এসে নতুন গ্যাস লাগিয়ে দিয়েছে, আর এখন আমি ভাতটা বসাবো, বসিয়ে স্নান করতে যাব। আর চালটা একটু আগে ভিজিয়ে রেখেছিলাম, আর গরম জলও করে রেখেছি। এখন শীত বলে ডাইরেক্ট ট্যাঙ্কির জলে ভাতটা বসাই না, কারণ প্রচণ্ড ঠান্ডা জল তো, ভাত হতে অনেক টাইম লাগে। একটু গরম জল ভাতে দিয়ে দিলে
ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর স্নান টান করে ঘরের কিছু কাজ আছে সেইগুলো করব। আর দেখো তাড়াতাড়ি করে কাজ করতে গিয়ে এখানে একটু জল পড়েছে, জলটা মুছে দিই। একে ঠান্ডা, তারপরে যদি চারিদিকে জল পড়ে থাকে না তাহলে আরও ঠান্ডা লেগে যাবে। আর এখন আমি যাব স্নান করতে। স্নান করে দেখো চলেও এসেছি। দেখো গল্প করছি, তার সাথে কিন্তু সব কাজই আমি করে ফেলছি। আর গল্প করতে থাকলে না একা মনে হয় না, গল্প করতে করতে অনেক কাজ করে নেওয়া যায়। আর এই প্যাকেটটা দেখছো, এর মধ্যে বিয়েবাড়িতে যত শাড়ি পরেছি সব আটকে রেখেছি, এইগুলো সব যাবে লন্ড্রিতে। আর ভিতরেও একটা দুটো শাড়ি মনে হয় আছে, দেখি খুলে কি আছে, সেইগুলো লন্ড্রিতে যাবে। তারপরে এগুলো আলমারিতে তোলা হবে। আর কিছু জিনিসপত্র আছে সেগুলো বাদ দিয়ে সুটকেসটা তুলে রাখবো। সুটকেসটা আনার পর থেকে এই কাপড় জামা কাচার চোটে না সুটকেসটা তোলা হচ্ছিল না। আর আজকে তুলে রাখবো, কারণ অনেকটা জায়গা নষ্ট করে সুটকেসটা। তাই জন্যই সুটকেসটা তুলে রাখলে জায়গাটা ফাঁকা হয়ে যাবে। ফাও ফাও বাইরে থেকে ধুলোও পড়ে যাচ্ছে। আর সুটকেসটা তোলার আগে একটু মুছে না রাখলে না ভালো লাগে না, কারণ ধুলো টুলো থাকে, তো একটু মুছে রাখলে জিনিসটা পরিষ্কার হয়ে যায়। আর চাকাগুলো রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু নোংরা হয়ে যায়, সেইগুলোকে একটুখানি মুছে টুছে আমি এবার তুলে রাখবো। আর সুব্রত একটু এদিক ওদিক করছে, ও স্নান করলে দুজনে একসাথে খেয়ে নেবো। কারণ কি বলো তো, আমার একদিনে সব কাজই পড়ে গেছে। এরপরে যাব হলো ছেলেকে নিয়ে তোমার কম্পিউটার সেন্টারে, তারপরে যাব হলো ওর জন্য পাঞ্জাবি কিনতে। আজকে আর দুপুরবেলা ঘরের জানলাটা বন্ধ করিনি, কেন বলো তো, দেখো কি সুন্দর রোদ আসছে, এতে আমার লেপ টেপগুলো গরম হয়ে যাবে, তাই জন্যেই আর বন্ধ করিনি। আর শীতকালে গরম গরম লেপের তলে শুতে না ভালোই লাগে। আর দেখো কি রান্না করেছি, সবই কালকের রান্না। এখানে এটা রয়েছে মাংস, সেটাকে গরম করে নিয়েছি। কালকে রাত্রেই আলুর দম করে রেখেছিলাম আজকে যাবো বলে, সেটাকেও সুন্দর করে গরম করেছি। আর গরম গরম ভাত, আমরা 12 মাসই শীত গ্রীষ্ম বর্ষা গরম ভাতই খাই। গরম ভাতের টেস্টই আলাদা লাগে, তাই জন্য গরম ভাত করেই একেবারে খেতে বসি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি বারান্দায়। আজকে দেরিতে স্নান করেছি না, কোনো কিছুই সেভাবে শুকাবে না বোঝাই যাচ্ছে, তাই জন্য এগুলোকে এখন ঘরের ভিতরে দিয়ে দেবো। বাইরে রেখে দিলে না এগুলো আরও ঠান্ডা হয়ে থাকবে, ঘরের ভিতরে মেলে রাখলে এইগুলো তোমার আস্তে আস্তে শুকিয়ে যাবে। আর কালকে সকালে একটু রোদে দিয়ে দেবো, তাহলে একদম শুকিয়ে যাবে। আর এখন যাব হলো ইঁচড় কাটতে। কালকে সুব্রত বাজার থেকে ইঁচড় এনেছিল, আজকে করার কথা ছিল, কিন্তু ওর মাথাতে ছিল না যে মাকে আমি নিয়ে যাব, তাই জন্যে সেগুলো কাটা হয়নি। আর এখন আমি কাটতে বসেছি। ইঁচড় খেতে ভালোবাসি, কিন্তু কাটতে বড্ড কষ্ট হয়, আর সেই কাটটাটাই আমাকে কাটতে হচ্ছে। দোকান থেকে কেটে নিয়ে এসেছি, কিন্তু ওরা তো ভালোভাবে কাটে না। যাই হোক, এটা ওকে কম্পিউটার সেন্টার থেকে নিয়ে তারপরে দুজনে যাচ্ছি পাঞ্জাবি কিনতে। ওকে না নিয়ে গেলে হবে না, তাই জন্য ওকে নিয়ে যাচ্ছি পাঞ্জাবি কিনতে। কিনে নিয়ে তারপরে বাড়ি আসবো। শরীরটা বড্ড টায়ার্ড হয়ে গেছে, সেই সকাল 4টায় উঠেছি আর এখনও আমার কাজ চলছে। আর পাঞ্জাবির দোকানে প্রচুর কালেকশন, কিন্তু আমার তো ফিক্সড একটা কালারই লাগবে, সেই কালারটা নিয়ে বেরিয়ে যাব। আজকে আর ভালো লাগছে না। আর সত্যি কথা বলতে না, সবাই ভীষণ আমরা ক্লান্ত হয়ে পড়েছি। ছেলেও সকালে গেছিলো, আর এই এখনও বাড়ি যাচ্ছে। আর আমি তো সকালবেলা গেছি এসছি, সংসারে কাজ করেছি, আমারও শরীরটা আর চলছে না। যাই হোক, রাস্তাঘাট বেশ ভিড় আর প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডায় না বাইরে বেরোতে একদম ইচ্ছা করে না। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।